হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্যাক টু মাই চ্যানেল পিস লাইফস্টাইলে আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম। তো চাটা খেয়ে সকালের বাসি কাজ সেরে তো চলে আসলাম। এখন হচ্ছে ঘরটাকে একটু মোছামুছি করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, ঘর মোছা শুরু করে দিয়েছি। ঘরটা মুছে স্নান টান সেরে তারপর হচ্ছে চলে যাব ঠাকুর করে পূজা দেওয়ার জন্য। তো পুচকে এখন বাড়িতে নেই, ও গেছে হচ্ছে পিপি বাড়ি আছে, ওখানে ও দাদাভাইয়ের সঙ্গে খেলা করছে। এই ফাঁকে আমি একটু কাজ করে নিচ্ছি। আর হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো তার জন্য ওকে নিয়ে কাজ করতে গেলে খুবই অসুবিধা হয়। আর এখানে দেখো কতগুলি সুপুরি কেটে রোদে দিয়েছিলাম, তো এগুলি হচ্ছে এখন খোসা ছাড়াতে হবে। তো মেয়েকে এইমাত্র ঘুম টুম পাড়িয়ে দিলাম। তো এখন হচ্ছে যাবো রান্নাঘরে রান্না করার জন্য। তো বেলা বাজে 11:30। তো চলো রান্নাঘরে যাই, আজকে কী রান্না করি সব কিছু তোমরা দেখো। তো ওইদিকে দেখতেই পাচ্ছ, তো আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিই তারপরে বসে পড়লাম সবজি কাটার জন্য। তো আজকে হচ্ছে রান্না করব গিয়ে হলো মাছের তেল দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজি, আর হচ্ছে ভাত করলা হচ্ছে গিয়ে মানে ভাজা বানাবো, আর বানাবো হচ্ছে আম ডাল। কারণ আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, কারণ রৌদ্রের মধ্যে না মাছ টাছ খেতে ভালোই লাগে না। তো তার জন্যই ভাবলাম যে না, হালকা হালকা কিছু খাবার খাই। আর মাছের তেলটা আগের দিন এনে রেখেছিল, রান্না করা হয়নি, তো সেটাই ভেজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। তো এই যে দেখো, এখানে শসা কেটে রেখেছি, আর হচ্ছে যে ভাজাটা, আর বানিয়েছি হচ্ছে গিয়ে আম ডাল। তো এই যে দেখো আম ডাল আর মাছের তেলের ভাজাটা এখনও মানে নামানো হয়নি গ্যাস থেকে, তো এখনও মানে আরেকটু হবে। তো যাই হোক, মাছের তেলের ভাজাটা হয়ে গেলে এদিকে রোদ্রে অনেক কাপড় চোপড় মানে মেলে দেওয়া আছে, তো সেগুলো হচ্ছে ওখানে ঘরে নিতে হবে। এখনও মানে নিয়ে আর কি ঘুমোচ্ছে, তো তার জন্যই মানে তাড়াতাড়ি কাজগুলি সেরে নিচ্ছি। তো এই যে দেখো কত কাপড় চোপড়, আরও কাপড় চোপড় রয়ে গেছে, তো সেগুলিও ঘরে আনতে হবে। তো ভাবলাম যে একটু পরে আনি। আর এখন জানো তো মানে দিনটা অনেক কীরকম করছে, যে বৃষ্টিই নামে নাকি কি বলতেও পারি না। তো যাই হোক, তো বন্ধুরা, যে রান্না বান্না করে এসে মানে পাপার সঙ্গে শুয়েছিলাম, তো ঘুমিয়েছিল। তো ও এখন হচ্ছে উঠে পড়েছে। তো এখন হচ্ছে শুয়ে শুয়ে একটু রেস্ট করছি। দাদা ঘুমাচ্ছে। তো তোমাদের দাদা ভাই উঠলে তারপর স্নান টান করলে তারপর হচ্ছে ওকে খেতে দেবো। বাবা, তুমি কখন উঠলা ঘুম থেকে বলো তো? 4টা। 4টা কয়টাকে বাজে তুমি জানো? জানো তুমি? দেখলো বন্ধু, ও 4টা দিয়ে উঠেছে। এখন বাজে 2টো আর ও বলে 4টা। তুমি পাপাকে ডাকো তো, পাপা উঠো, স্নান বলো। বলো পাপা উঠো, স্নান করবা, ভাত খাবা, বলো পাপাকে বলো। ভাত খাবা, বলো পাপাকে বলো। বলবা না? কে রান্না করেছে আজকে? আমি। তুমি রান্না করেছো? কি রান্না করেছো বলো? কি জিনিস রান্না করেছো? কি রান্না করেছো তুমি? কি রান্না করেছো আজকে? পাপা খাবে যে, বলবো না? বলো। ও মা, তোমাকে গান বলতে বলি নাই তো। তুমি কি রান্না করতে করেছো তো সেটাই বললাম। বন্ধুরা, আমি কি বলছি আর ও কি বুঝছে ভগবান জানে। ওকে বললাম যে কি রান্না করেছিস তো সেটা বল, ও আর কি বলছে, ও পাপার গান বলছে। পাপাকে একটু হামি দিয়ে আসো কথা, যাও পাপাকে একটু হামি দিয়ে আসো। বলে বাবা লে, পাপাকে একটু আই লাভ ইউ বলো। বলো পাপা উঠো, উঠো ভাত খাবা। কি তুমি বলো? তো জানো তো কিছু কিছু কাজ নিজের হাতেও করে নিতে হয়। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তো আমি বসে পড়লাম একটা কাজ নিয়ে। তো সেই জিনিসটা মানে কোনো কাজে লাগতো না, একটা পাপোশ ছিল, তো পাপোশটা নষ্টের দিকে ছিল। তো আমি ভাবলাম যে না, এটার মধ্যে একটা কাপড় লাগিয়ে দিই, তারপরে মানে জিনিসটা ভালোই হবে। এখনও কিছুই হয়নি জানো তো, এটা একটা আটা টাইপের ছিল, তো একসঙ্গে লেগে যেত। তো এই যে দেখো আমি কি সুন্দর একটা কাপড় লাগিয়ে দিয়েছি, এখন জিনিসটাকে আবার আর কি ব্যবহার করতে পারবো। তো সব কিছু তো আর মানে দোকানের আশায় বসে থাকলে হয় না। তো যে দেখো ফাইনালি আমার মানে কি সুন্দর করে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।